Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alam tara kaifa fa'ala rabbuka bi ashabil fil. Alam yaj'al kaidahum fi tadlil. Wa arsala 'alaihim tayran ababil tarmihim bihijaratin min sijil faj'alahum ka'asfin ma'kul. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu ala dhalika minasy syahidina wasyakirin walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া, কিছুটা সময়ের জন্য কোরআনে কারীমের তালিমের এক মজলিসে আল্লাহ তাআলা আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করছেন। দিল খুলে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের যে সমস্ত সূরাগুলো আমরা খুব বেশি পরিমাণে তেলাওয়াত করে থাকি, এই ধরনের সূরাগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। তো আজকে সূরা ফিলের আলোচনা। কোরআনে কারীমের সূরা ফিল, এই সূরার মাঝে আল্লাহ তাআলা নিজ বরত্ব, নিজ কুদরত এবং নিজ শক্তিকে বোঝানোর চেষ্টা করছে। এবং পূর্ণাঙ্গ আলোচনার দ্বারা আল্লাহ তাআলা তার ইবাদতের দিকে বান্দাদেরকে আহ্বান করছে যে এই বিশ্ব জাহানে যা কিছু হয় এটা আমার হুকুমে হয়, ক্ষমতাটা এককভাবে আমার। এই বিশ্ব জাহানে আর কোনো শক্তি নাই, একমাত্র শক্তি হলো আমার শক্তি। আমার শক্তিতেই সমস্ত কিছু হয়। তাই এই বিশ্ব জাহানে একমাত্র উপাসনা, এটা আমার একমাত্র উপাসনার যোগ্য আমি, এই বিষয়টাকেই এই সূরা ফিলের মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে। একটা ঘটনার আলোচনা করা হয়েছে, যে ঘটনাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের কিছুদিন আগে মক্কাবাসীরা তারা নিজেদের চোখে এই ঘটনাটাকে দেখছে। তারা নিজেরা সবাই সাক্ষী, যাদের বয়স মোটামুটি 50 বছর, 60 বছর, 55 বছর, যারা ঠিক এই সময়ের মক্কার দায়িত্বশীল, জিম্মাদার, মরল, এরা সবাই এই ঘটনা নিজেদের চোখে দেখছে। আর যারা এখন এই মক্কার যুবক, এরা তাদের শিশু অবস্থা থেকেই তাদের মায়ের কাছে, তাদের আপনজনদের কাছে এই ঘটনার কথা শুনছে। সেই ঘটনাটা কি? তো ঘটনাটা ঠিক সেই সময়ের যখন মক্কার সরদার ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তিনি যখন মক্কার সরদার, ঠিক সেই সময়ের ঘটনা। দেখেন, মক্কা পবিত্র ভূমি, বাইতুল্লাহর ভূমি। মহান রব্বুল আলামিন তার প্রিয় বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহ এটার
নির্মাণের কাজ যখন সমাধা করালেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেই মহান রব্বুল আলামিন হুকুম দিলেন যে আমার ঘর যেহেতু নির্মাণ করা হয়েছে, তুমি মানুষদেরকে আযান দাও, মানুষদেরকে এই ঘরে এসে হজ করার দাওয়াত দাও। কুরআনে কারীমের সূরা হজের মাঝে বিস্তারিত আলোচনা আসছে, ওয়াযিন ফিন্নাসি বিল হজ্জি, ওয়াযিন, হে ইব্রাহিম তুমি আযান দাও, ঘোষণা দাও, মানুষদেরকে তুমি ঘোষণা দাও লিল হজ্জি, এই বাইতুল্লাহর হজ করার দিকে আহ্বান। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সে ঘোষণা বাইতুল্লাহ নির্মাণের পর, সে ঘোষণার পর থেকেই বাইতুল্লাহর হজ, বাইতুল্লাহর জিয়ারত, বাইতুল্লাহর একটা বিশেষ ভূমিকা, বাইতুল্লাহকে কেন্দ্র করে মক্কাটা এটা আরবের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো ছিলেন তাওহীদের প্রবক্তা, এক আল্লাহর ইবাদতের ঘোষক তিনি ছিলেন। কিন্তু এই মক্কায়, এই আরবে ধীরে ধীরে আর একত্ববাদের দাওয়াতটা থাকলো না। মক্কার মাঝে বিভিন্ন মূর্তির পূজা, গোত্রে গোত্রে বিভিন্ন মূর্তির পূজা, এই পূজার প্রভাব এত বেশি ছিল যে আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরেও 360টা মূর্তি ছিল। কিন্তু এই মূর্তি পূজার সাথে সাথে বাইতুল্লাহর হজ এটাও জারি ছিল। সেই জাহিলি যুগ, মূর্তি পূজার যুগ, বাইতুল্লাহ আল্লাহর ঘরের ভিতরেও 360টা মূর্তি। কিন্তু হজের সময়ে আরবের সমস্ত গোত্র তারা হজের জন্য এই বাইতুল্লাহ একত্রিত হয়ে যেত। আর এই বাইতুল্লাহর মুহাফিজ, বাইতুল্লাহর রক্ষক, বাইতুল্লাহর দেখাশোনার দায়িত্ব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র কুরাইশ গোত্রের। এই কুরাইশ গোত্রের বাইতুল্লাহর মক্কার সমাজে, আরবের সমাজে এদের একটা বিশেষ সম্মান, এদের একটা বিশেষ গুরুত্ব, সকলের কাছে এদের একটা বিশেষ সমাদরও ছিল। আর পূর্ণ আরবে যদিও মারামারি, কাটাকাটি, হানাহানি, একটা রক্তচোষা স্বভাবের অধিকারী ছিল পূর্ণ আরবের সমস্ত গোত্র। এক গোত্রের এলাকায় আরব গোত্রের কোনো ব্যক্তিকে যদি পাওয়া যাইত, তাহলে তার কাছ থেকে সমস্ত কিছু ছিনতাই করে রেখে দেওয়া হইত। কোন মালামাল নিয়ে অন্য গোত্রের উপর দিয়ে পাড়ি দিয়ে ভিন্ন অঞ্চলে যাওয়ার মতো সুযোগ মক্কার সমাজে ছিল, এটাকে তারা বৈধ মনে করত। কিন্তু কুরাইশরা, এদের জন্য সমস্ত অঞ্চল ছিল মুক্ত, নিরাপদ। এরা যেখানেই যাবে, যেই গোত্রের এলাকায় যাবে, তারা কুরাইশদেরকে বিশেষভাবে পাহারাদারি করে তারা তাদের এলাকা পার করে দিবে। এই ছিল কুরাইশদের প্রতি মক্কার অন্যান্য গোত্রগুলোর আচরণ। তাই মক্কার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটকে সামনে রেখে আসলে মক্কায় এক কুরাইশ গোত্র ছাড়া অন্য কোন গোত্র এই মক্কায় ব্যবসা বাণিজ্য করবে এর কোন পরিবেশ ছিল, যার কারণে মক্কার সমস্ত ব্যবসা বাণিজ্য এটার নিয়ন্ত্রক ছিল কুরাইশ। আর হজের কারণে পূর্ণ আরবের লোকেরা, উমরার কারণে, বাইতুল্লাহর জিয়ারতের কারণে পূর্ণ আরব থেকে সবসময় মানুষের একটা সমাগম বাইতুল্লাহকে কেন্দ্র করে মক্কায় থাকত। আর সবার আসা যাওয়ার কারণে এই কুরাইশদের বাণিজ্য ব্যবসাটা এটাও ছিল খুব রমরম। আর এই মক্কার অবস্থা ছিল, এই জায়গায় কোনো কিছুই হয় না, এই জায়গায় কোনো ব্যবসা বাণিজ্য, মক্কায় কোনো উৎপাদন নাই। তাহলে এদের ব্যবসার অবলম্বন কি ছিল? এরা সিরিয়াতে একটা সফর করত আর ইয়ামানে একটা সফর করত। এই ইয়ামান আর সিরিয়া থেকে মালামাল মক্কায় এনে মক্কায় চড়া দামে তারা বিক্রি করত। আর বিভিন্ন এলাকা থেকে আসা বাইতুল্লাহর জিয়ারতকারীরা এই চড়া দামেই কুরাইশদের কাছ থেকে শুধু বরকতের জন্য তারা পণ্য কিনে নিজ নিজ এলাকায় ফেরত নিয়ে আসে। এই ছিল অবস্থা। এখন এই মক্কার কাছেই আরেকটা এলাকা, এই এলাকা হলো ইয়ামান। আরবের মক্কার দক্ষিণ পূর্ব কোণে এই ইয়ামানটা ছিল আবার সবুজ শ্যামল এলাকা।
ব্যবসা বাণিজ্যের জন্য, উৎপাদনের জন্য বিশেষ একটা এলাকা হলো এই ইয়ামান, মক্কার খুবই কাছে। এই ইয়ামানের বাদশা ছিল আবরাহা। আর এই আবরাহা সে ছিল আসলে খ্রিস্টান, মূর্তি পূজক ছিল। এই ইয়ামানকে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য, এই সমস্ত ব্যবসা বাণিজ্যগুলোর নিয়ন্ত্রক হলো কুরাইশ। উৎপাদন হয় ইয়ামানে, কিন্তু ব্যবসা করে কুরাইশরা। এই বিষয়টা আবরাহা সেই বিষয়টাকে সহজভাবে মেনে নিল না, হিংসায় জ্বলে উঠল। তো এর মোকাবেলা কিভাবে করা যায়? এর মোকাবেলার সে সিদ্ধান্ত গ্রহণ করলো, ইয়ামানে সে একটা আলিশান গির্জা নির্মাণ করল। গির্জাও ছিল অত্যন্ত সুন্দর। আমরা যারা বাইতুল্লাহ দেখছি, বাইতুল্লাহ তো শুধুই পাথর, এটার মধ্যে কোনো প্লাস্টারও নাই, কোনো চুনকামও নাই, শুধুই পাথরের এক স্থাপনা। কিন্তু সে যে এই গির্জাটাকে নির্মাণ করলো, এটার মেঝে হলো মরমর পাথরের। এবং এটা অনেক উঁচু করে, অনেক দূর থেকে দেখা যায়, এবং উঁচু করে এই গির্জাকে সে নির্মাণ করল। গির্জা নির্মাণ সম্পাদনের পর আবরাহা ঘোষণা দিল যে এখন আর হজ সম্পাদনের জন্য কেউ মক্কায় যাবে না, এখন হজ হবে ইয়ামানে। এই গির্জাকে কেন্দ্র করে এখন থেকে হজ সম্পাদিত হবে। এখন আবরাহার এই ঘোষণা, এটা পূর্ণ আরবে এই ঘোষণার আলোচনা শুরু হয়ে গেল। তো মক্কাকে কেন্দ্র করে যাদের এতদিনের ইবাদত, এতদিনের জিয়ারত, এরা আবরাহার দিকে প্রচন্ড হিংসায় জ্বলে উঠল, খুবই জ্বলে উঠল পূর্ণ আরব। তো মক্কা এলাকারই কিছু লোক, এরা সেই ইয়ামানে আবরাহার গির্জা দেখতে গেল। এবং গির্জা দেখতে গিয়ে দুই ধরনের বর্ণনা আছে। একটা বর্ণনা এই যে গির্জা ময়লা আবর্জনা দিয়ে নাকচ করে ফেলে, আর আরেকটা বর্ণনা এই সে গির্জার মাঝে আগুন ধরিয়ে দিল এরা। তো এই সংবাদ যখন আবরাহা পর্যন্ত পৌঁছল, আবরাহা কসম খাইল যে আমি বাইতুল্লাহকে ঘুরাই দিব, মক্কার বাইতুল্লাহ রাখবো না, ওইটাকে ঘুরিয়ে না দেওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব। এর জন্য একটা বিশাল হস্তি বাহিনী সে তৈরি করল। তার সিদ্ধান্ত এরকম ছিল, যে সমস্ত হাতিগুলোর সাথে শিকলের সাথে বাইতুল্লাহর পাথরগুলোর সাথে শিকল বেঁধে দিবে, আর হাতিগুলো সজোরে যখন টান দিবে বাইতুল্লাহর পাথরগুলো খসে খসে পড়ে বাইতুল্লাহ শহীদ হয়ে যাবে। এই ছিল তার সিদ্ধান্ত। তো আবরাহা তার বিশাল কাফেলা সহ, তার শক্তিশালী বাহিনী সহ যখন বাইতুল্লাহর উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে রওনা হলো, পথের মাঝে আরব বিভিন্ন গোত্রগুলো আবরাহার এই বাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা করলো। কিন্তু আসলে আবরাহার শক্তির সামনে এদের প্রতিরোধ ক্ষমতাটা, এদের মোকাবেলাটা, এটা আসলে মোকাবেলা করার মতো কোনো শক্তি এদের ছিল, এরা খুব সহজেই পরাজিত হল। এই আবরাহা যখন বাইতুল্লাহ ধ্বংসের জন্য তায়েফ পর্যন্ত এসে পৌঁছল, তায়েফ হলো মক্কার নিকটবর্তী আরেকটা শহর। মক্কা থেকে তায়েফ যেতে খুব বেশি 1 ঘন্টার বেশি লাগে না, ঘন্টা খানিকের মতো সময় লাগে। 80 কিলো, খুবই কাছে, পাহাড়ি এলাকা। তো এই তায়েফের যারা অধিবাসী, এরাও ছিল মূর্তি পূজক। এরা ভাবলো আবরাহা, তায়েফে ছিল তাদের এক মন্দির, তারা ভাবলো যে আবরাহা পথের মাঝে যদি আমাদের মন্দিরকে ধ্বংস করে দেয়, তার মন্দির রক্ষার্থে তারা আবরাহার সাথে সন্ধি করে ফেলে এবং তারা নিজেদের লোক নিয়োগ করলো বাইতুল্লাহ পর্যন্ত আবরাহাকে নিয়ে যায় পথ দেখানোর জন্য। মক্কা পর্যন্ত পথ দেখানোর জন্য তারা আবরাহার সাথে নিজেদের পক্ষ থেকে লোক নিয়োগ করল। এই তায়েফবাসীদের বিশ্বাসঘাতকতা হল এই মুহূর্তে। এবং তায়েফের সে সমস্ত রাহবাররা, সে সমস্ত পথ দেখানোর লোকেরা আবরাহার এই বাহিনীকে নিয়ে আসলো মক্কারই কাছে। বর্তমানে এটা মুজদালিফার কাছাকাছি এলাকা, বতনে মুহাসসাব বলা হয়।
তো এখানে এই জায়গাটা ছিল আসলে মক্কাবাসীদের উট চড়ানোর জায়গা। এই জায়গায় মক্কার লোকেরা উট চড়াইতো, খালি ময়দান। সেই জায়গায় এসে আব্রাহার বাহিনী তারা এসে ছাউনি ফেলত। তো সেই ময়দানে উট তো ছিল আরবের লোকদের সবচেয়ে প্রিয় বাহন, প্রিয় জানোয়ার। তো সে জায়গায় আরব বিভিন্ন গোত্রের বিভিন্ন সর্দারদের উটগুলো বিচরণ করতেছিল, তারা এই উটগুলোকে দখল করে ফেলত। এর মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাদা বাইতুল্লাহর যে সর্দার আব্দুল মুত্তালিব, তার 200 উট ছিল। এই সমস্ত উটগুলোকে তারা লুট করে ফেলত। তারপর আব্রাহা এক ঘোষণা দিল। আব্রাহার ঘোষণা ছিল মক্কাবাসীদের প্রতি দূত মারফত এই ঘোষণা পাঠিয়ে দিল যে আমাদের উদ্দেশ্য শুধুমাত্র বাইতুল্লাহকে ঘুরিয়ে দেওয়া। আমরা বাইতুল্লাহকে ঘুরিয়ে দিয়ে আমরা আমাদের স্ব এলাকায় ফিরে যাব। আমরা তোমাদের কোনো ধরনের ক্ষতি সাধন করব না। তোমরা যদি আমাদের মোকাবেলায় আসো তাহলে আমরা তোমাদের সাথে মোকাবেলা করব, আর যদি তোমরা আমাদের মোকাবেলা না করো আমরা তোমাদের সম্পদে, তোমাদের স্থাপনায় আমরা কোনো ধরনের আঘাত করব না। আমরা শুধু আমাদের উদ্দেশ্য বাইতুল্লাহকে ঘুরিয়ে দেওয়া, বাইতুল্লাহকে ঘুরিয়ে দিয়ে আমরা ফিরে যাব। তো আব্রাহার এই ঘোষণা যখন আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাদা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর সর্দার, একটা কঠিন চ্যালেঞ্জ তাদের সামনে চলে আসতো। কারণ তারাই বাইতুল্লাহর রক্ষক, বাইতুল্লাহর দেখভালের দায়িত্ব, বাইতুল্লাহর হেফাজতের দায়িত্ব এটা তো তাদের। তো তিনি খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন, সকলের সাথে পরামর্শে তিনি এটাই বললেন যে আব্রাহার এই বাহিনীর সাথে মোকাবেলা করার মতো সামর্থ্য শক্তি কোনো কিছুই আমাদের নাই। তাই আমাদের সিদ্ধান্ত যে আমরা মোকাবেলা করব না। তিনি দূতকে এটাই জানিয়ে দিলেন, আব্রাহার যদি এটা সিদ্ধান্ত থাকে সে শুধু বাইতুল্লাহ ঘুরিয়ে চলে যাবে, আমরা মোকাবেলা না করলে আমাদের উপর কোনো আঘাত করবে না, তাহলে আমি এই নিশ্চয়তা দিচ্ছি যে আমরা আব্রাহার এই বাহিনীর কোনো মোকাবেলা করব না। আর বাইতুল্লাহ যে ঘুরিয়ে দিবে এই ব্যাপারেও আমাদের কথা সুস্পষ্ট যে এই ঘর তো আল্লাহর ঘর, এই ঘর আমাদের ঘর না। আল্লাহর ঘর হিসেবে এই ঘরের হেফাজত এটা আল্লাহর তরফ থেকে হবে। সুস্পষ্ট কথা বলে দিন, এই ঘর যেহেতু আল্লাহ, এ ঘর আমাদের, আল্লাহর ঘরের হেফাজত আল্লাহর তরফ থেকে হবে। আর এই ঘর যেহেতু আমাদের না, এই ঘর রক্ষার জন্য আব্রাহার মোকাবেলা, এই মোকাবেলায় আমরা যাব। তো সে দূত যখন আব্দুল মুত্তালিবের কাছ থেকে এই জবাব পাইল, তো আব্রাহার সাথে আব্দুল মুত্তালিবের একটা সাক্ষাতের ব্যবস্থা করল। তো আব্দুল মুত্তালিব তিনি আব্রাহার সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। আব্দুল মুত্তালিব খুব গাম্ভীর্যপূর্ণ এক ব্যক্তি ছিলেন। তো তাকে দেখার সাথে সাথে তার সম্মানে আব্রাহা দাঁড়িয়ে গেল এবং আব্দুল মুত্তালিবকে নিজের পাশে বসতে দিল। তারপর আলোচনা শুরু হলো। তো আব্রাহা তার আলোচনায় তার যে মনোভাবকে সে প্রকাশ করলো যে আমরা আপনাদের উপর, আপনাদের স্থাপনার উপর কোন ধরনের আঘাত আমরা করব না, কোনো একটা আচরও আমরা দিব না। আমাদের সিদ্ধান্ত শুধুমাত্র বাইতুল্লাহকে ঘুরিয়ে দেওয়া। তো বাইতুল্লাহকে ঘুরিয়ে দিয়ে আমরা আমাদের কাজে সমাধা করে আমরা চলে যাব। আব্দুল মুত্তালিব আব্রাহার সমস্ত বক্তব্য শোনার পর তিনি আব্রাহার কাছে আবেদন করলেন যে আমার 200 উট আপনার বাহিনী, তারা আমার কিছু উট তারা লুট করেছে। আমি আসলে আপনার কাছে এসেছি আমার উটগুলোকে ফেরত নিয়ে যেতে। বাইতুল্লাহ সম্পর্কে আমার কোনো কথা নেই। তো আব্রাহা সেই বৈঠকেই আব্দুল মুত্তালিবের এই কথায় অত্যন্ত আশ্চর্যান্বিত হল এবং সে এই বিষয়টা উত্থাপন করল যে বাইতুল্লাহর রক্ষক হিসেবে, বাইতুল্লাহর মুহাফিজ হিসেবে, দেখভালের দায়িত্বশীল হিসেবে, বাইতুল্লাহর সর্দার হিসেবে আপনার প্রতি আমার একটা সম্মান বোধ ছিল। সেই সম্মান বোধকে কেন্দ্র করেই আমি আপনাকে সম্মান দিয়েছি, আমি দাঁড়িয়েছি।
আপনাদের এই বাইতুল্লাহকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের আশা, অথচ এই বাইতুল্লাহর ব্যাপারে আপনাদের কোনো কথা নাই, কোনো আবেদন নাই। আপনার মতো এমন একজন সম্মানিত ব্যক্তি, তার আমার কাছে চাওয়া বাইতুল্লাহর ব্যাপারে কোনো চাওয়া না, তার চাওয়া হলো তার 200 উট। অবাক করা বিষয়, বাইতুল্লাহর ব্যাপারে আপনার কোনো কথা নাই। আব্দুল মুত্তালিব খুব পরিষ্কার ভাবে আব্রাহাকে এই জবাব দিলেন যে দেখেন, এই 200 উটের মালিক আমি, এই উটগুলোর আমি মালিক। আমার এই উটগুলো আপনার বাহিনী লুট করেছে, এই উটগুলো ফেরত চাওয়া এটা আমার অধিকার। আর বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর, বাইতুল্লাহর মোকাবেলা, বাইতুল্লাহ আঘাতের মোকাবেলা আমাদের দ্বারা হবে না, সেই শক্তি সামর্থ্য আমাদের নাই। এর মোকাবেলা বাইতুল্লাহর রবের তরফ থেকে। ঠিক একই উত্তর আব্রাহার কাছে আব্দুল মুত্তালিব তিনি পেশ করলেন। এখানে দেখার বিষয় যে সমাজটা পূর্ণ মূর্তি পূজার সমাজ, যেখানে বাইতুল্লাহর ভেতরেও মূর্তি, কিন্তু যখন বাইতুল্লাহ ধ্বংসের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আব্রাহার মতো শক্তিধর এক বাহিনী বাইতুল্লাহর পাশে সে তার ছাউনি ফেলে বাইতুল্লাহ ধ্বংসের হুঙ্কার দিচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিব অত্যন্ত দৃঢ়তার সাথে ঠিক সেই সময়ে কিন্তু বাইতুল্লাহ রবের প্রতি তার ঈমান এটাকেই জাহির করে। আরবদের মাঝে সেই অন্ধকার যুগে, সেই বর্বরতার যুগেও বাইতুল্লাহর রবের প্রতি একটা বিশ্বাস ছিল। বাইতুল্লাহর রবের প্রতি তাদের একটা বিশ্বাস ছিল। সে বিশ্বাসটা এতটুক ছিল যে আব্দুল মুত্তালিব যখন আব্রাহার সাথে সাক্ষাতের পর বাইতুল্লাহ ফিরে আসলেন, মক্কায় ফিরে আসলেন, তো মক্কার সমস্ত মক্কা এলাকার যে সমস্ত গোত্রগুলো ছিল, এই সমস্ত গোত্রগুলোর সর্দারদেরকে ডেকে তিনি এই কথাই বললেন যে আমরা অসহায়, আমাদের সে সাধ্য নাই যে আব্রাহার মোকাবেলা আমরা করব, তাই আমরা আমাদের নিরাপদ আশ্রয়ে চলে যাই। তার আগে বাইতুল্লাহর দরজায়, বাইতুল্লাহর চৌকাঠ ধরে আব্দুল মুত্তালিব এবং মক্কার সর্দাররা তারা আল্লাহর কাছে এই দুয়াই করলো যে হে বাইতুল্লাহর রব, তোমার বাইতুল্লাহ হেফাজতের সাধ্য আমাদের নাই, আমরা অসহায়, তোমার বাইতুল্লাহ তোমার কাছে আমানত, তোমার বাইতুল্লাহর হেফাজতের জিম্মাদার তুমি। এই দোয়া, এই প্রার্থনার পর আব্দুল মুত্তালিব সহ মক্কার যে সমস্ত সর্দাররা এরা সবাই পাহাড়ের মাঝে গিয়ে আশ্রয় নেয়। এই সময় কোনো মূর্তিকে তারা ধরে নাই, রক্ষক হিসেবে কোনো মূর্তিকে তারা ধরে নাই, কোনো মূর্তির কাছে প্রার্থনা করে নাই। প্রার্থনা বাইতুল্লাহর চৌকাঠ ধরে, বাইতুল্লাহর দেয়াল ধরে, বাইতুল্লাহর রবের কাছেই কিন্তু তারা তখন কি করেছে, প্রার্থনা করেছে। এই বিশ্বাস কিন্তু তাদের ছিল আল্লাহর প্রতি, কিন্তু তারা আল্লাহকেও বিশ্বাস করত, সাথে সাথে মূর্তিকেও বিশ্বাস করত। তারা আল্লাহকেও বিশ্বাস করত, সাথে সাথে এই লাত, উজ্জা, মানাত এ সমস্ত মূর্তিগুলোকেও তারা কি করত, বিশ্বাস করত। এজন্যই তারা মুশরিক। এর অর্থ এই না যে তারা আল্লাহকে বিশ্বাস করত, তারা আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে তাদের মূর্তির প্রতিও অগাধ বিশ্বাস, সম্মান এটা ছিল। এজন্যই তারা মুশরিক, এই বিষয়টা বুঝতে হবে। এর অর্থ এই না যে তাদের ঈমান ছিল, এটাকে ঈমান বলা হয় না। যখন আল্লাহকে বিশ্বাসের সাথে সাথে কেউ মূর্তিকে বিশ্বাস করে, মূর্তির প্রতিও শ্রদ্ধাবোধ, সম্মান প্রদর্শন করে, আর ওইটার পূজাকেও সমর্থন জানায়, এই বিশ্বাস এটা তৌহিদের বিশ্বাস না। তৌহিদের যে বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার যে বিশ্বাস, এই কালেমার যে দাওয়াত, সে দাওয়াত হলো সমস্ত কিছু থেকে নিজেকে মুক্ত করে এক আল্লাহ বিশ্বাসী হয়ে যাওয়া। এটাকে বলা হয় কালেমার দাওয়াত। এর অর্থ কিন্তু এই না যে এরাও তো আল্লাহ বিশ্বাসী।
এই বিশ্বাস আর আমাদের বিশ্বাস কিনা এক না। এই জন্যই কিন্তু কাফেরদেরকে মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা আল্লাহ তাআলা এই কথা বলাইছেন যে বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা শুনে রাখো, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি সেই আল্লাহর ইবাদত করি না। তোমরা তো সেই আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহকে আল্লাহ বলে ডাকো যে আল্লাহর সাথে তোমরা মূর্তিদেরকেও বিশ্বাস করো। আর আমি যে আল্লাহকে ডাকি সে আল্লাহকে আমি এককভাবেই বিশ্বাস করি। আমার আল্লাহর বিশ্বাস আর তোমাদের আল্লাহর বিশ্বাস এক না। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো আমি তারা ইবাদত করি না। তারপর বলতেছেন ওয়ালা আনতুম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আমি যারা ইবাদত করি তোমরা তারা ইবাদত করো না। অথচ তারাও তো বলতেছে আমরা রবের ইবাদত করি। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে এই মূর্তির পূজা কেন করো, কয় মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি সূরা জুমারের মাঝে আসছে যে আমরা তো এইসবের পূজা এজন্য করি এরা আমাদেরকে আল্লাহর নৈকট্যশীল নিকটবর্তী বানায় দিবে, আমরা এই জন্য এইসবের পূজা করি। এটা মক্কার কাফেরদের জবাব যে না'বুদুহুম, আমরা যে এই সমস্ত মূর্তিগুলোর পূজা করি উদ্দেশ্য হইল এই লিয়ুকাররিবুনা ইলাল্লাহি, আল্লাহর নিকটবর্তী এরা আমাদের কি করে দিবে, এই জন্য পূজা করি। তাই ওই জমানার মূর্তি পূজা এই জমানার মাজার পূজা কাছাকাছি না, একই কথাতে যে মাজারের পূজা করি কেন, যে এই মাজারের যে এই অলি আমাকে আল্লাহর কাছে পৌঁছায়, এই জন্য মাজারে গিয়ে সেজদা করি। জিয়ারত তো আল্লাহর অলিদের কবর জিয়ারত তো করা যাবে, কিন্তু সেই কবরের কাছে কি কিছু চাওয়া যাবে? সেই কবরকে কি সেজদা করা যাবে? সেই কবরকে তো সেজদা করা যাবে না, সেই কবরের কাছে যাওয়া যাবে না, জিয়ারত করা যাবে। কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পড়া যাবে, অন্যান্য সূরা পড়ে দোয়া করা যাবে, এটা তো ভিন্ন বিষয়। আর কবরের কাছে আমার প্রার্থনার জন্য আমার ছেলে হয় না, কবরে গেলাম, মাজারে গেলাম। আমার ব্যবসা বাণিজ্যে মন্দা, তো মাজারে গেলাম। ব্যবসা বাণিজ্যে মন্দা, আমার পেরেশানি, আমার জীবনের যাবতীয় অশান্তি, এইসবের জন্য তো কোথায় আসতে হবে? মসজিদে আসতে হবে। এইটার ফয়সালা তো নামাজের মাধ্যমে করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে করতে হবে। এটা তো মাজারে প্রার্থনা করলে হবে না, প্রার্থনা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। তাই আল্লাহর ইবাদত, যে ইবাদতের কথা বলা হইতেছে, যে আল্লাহর প্রতি বিশ্বাসের কথা বলা হইতেছে, এটা হলো এক আল্লাহর প্রতি বিশ্বাস, যেটার মাঝে কি নাই? শিরক। আচ্ছা, তারপর কি ঘটলো? যে মক্কার যারা মক্কাবাসী, বাইতুল্লাহর মুহাফিজ, এরা সব পাহাড়ে পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়ে মক্কাকে খালি করে দিল। আব্রাহা তার বাহিনী সহ মক্কার দিকে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুতি নেন। কিন্তু আব্রাহা যে হাতি বাহিনী, এই হস্তিগুলোর যে সর্দার, যে হাতিটা, এই হাতিটার নাম ছিল মাহমুদ। এই হাতিটার উপর আব্রাহা নিজে এই হাতির উপর সওয়ার ছিল। এই হাতি মক্কার দিকে অগ্রসর হয়। হাতিকে শিকল দ্বারা দাগ পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু হাতি মক্কার দিকে অগ্রসর হয়। হাতি চলে, পিছনের দিকে যায়, ডান দিকে যায়, বাম দিকে যায়, কিন্তু মক্কার দিকে হাতিকে কোনোভাবেই অগ্রসর করা যায় না। তারা তাদের সর্বশক্তি নিয়োগ করে হাতিকে মক্কার দিকে অগ্রসর করতে পারবে না। এর ভিতরে সমুদ্রের দিক থেকে এক ঝাঁক পাখি, এই পাখিগুলো, এটা ইতিপূর্বে এই ধরনের পাখি কেউ দেখে নাই, এরপরেও এই ধরনের পাখি কেউ দেখে নাই। এই পাখিগুলোর আকৃতি ছিল কবুতর থেকে ছোট, আর চড়ুই পাখি থেকে একটু বড়। এই পাখিগুলোর মুখের মাঝে মুসুরির দানার মতো ছোট ছোট কঙ্কর ছিল। এরা উপর থেকে কঙ্কর গুলো নিক্ষেপ করতেছিল, আর এই কঙ্কর গুলো এত শক্তিশালী ছিল আর এত তীব্র ছিল যে
এই কঙ্করগুলো উপর থেকে নিক্ষেপ হয়ে মাথার উপর পড়তেছিল, আর এটা মাথাকে ফাঁক করে, মাথা দিয়ে প্রবেশ করে এটা পা দ্বারা বের হচ্ছিল। গুলির চাইতেও আরো অনেক দ্রুত পূর্ণ শরীরকে একদম চিরে ফেলছে। সামান্য মোটরের দানার মতো ছোট ছোট কঙ্কর। এত বড় হাতি, এত বড় হস্তি বাহিনী, মহান রব্বুল আলামিন এটার মোকাবেলায় নুরি কঙ্কর পাথর পাঠায় দিলেন, আর সেই পাথরগুলোই যথেষ্ট হয়ে গেল, আর কোন বাহিনীও পাঠানো। ছোট ছোট পাখির মাধ্যমে এই নুরি পাথরের বর্ষণ, এই পাথরের বর্ষণ আব্রাহার পূর্ণ বাহিনীকে বিধ্বস্ত করে ফেলল। আব্রাহার শরীরেও পাথরের আঘাত লাগলো, আর এতে তার অবস্থা ছিল সে পালাচ্ছিল, আর তার শরীর থেকে এরকম ভাবে মাংস খসে খসে পড়তেছিল। আর পালাতে পালাতে সে যখন তার নিজ এলাকায় গেল, অর্থাৎ ইয়ামানের সীমান্তে যখন পৌঁছল, সেখানে যাওয়ার পর এই আব্রাহার মৃত্যু হয়। তো আব্রাহার এই বাহিনীর দুইজন ব্যক্তি এরা বেঁচে গিয়েছিল, কিন্তু এদের অবস্থা ছিল এরা কোনো কথাও বলতে পারতো না, কোনো কিছু শুনতেও পারতো না, বিকলাঙ্গ ছিল। এরা মক্কায় ভিক্ষা করতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মাঝে বর্ণনা করেন, আমি এদের দুইজনকে দেখছি, এরা মক্কায় ভিক্ষা করে করে চলত। আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন হিসেবে দুইজনে রেখে দিয়েছিলেন, বাঁচায় রাখছিলেন। তো এই যে একটা ঘটনা, এই ঘটনাটা এই মক্কাবাসীদের কাছে একটা জীবন্ত ঘটনা ছিল। এই ঘটনাগুলো কিছুদিন আগে তারা দেখে, এবং এই ঘটনাটা বাইতুল্লাহর হেফাজতের ঘটনা, বাইতুল্লাহ হেফাজতের সাথে সম্পৃক্ত। আর এই ঘটনাটা যে আল্লাহ তাআলার একটা বিশেষ কুদরত, বিশেষ নিদর্শন। এটা কোনো মূর্তির ক্ষমতায় হয় নাই, এটা কোনো প্রতিমার ক্ষমতায় হয় নাই, এটা যে এক বাইতুল্লাহর রবের ক্ষমতায় হয়েছে, এটা মক্কার সকলেই বিশ্বাস করত। যে বাইতুল্লাহর সাথে বেয়াদবি, বাইতুল্লাহর রবের সাথে টক্কর, এটা ভয়াবহ। এই শিক্ষা তাদের কিছুদিন আগেই অর্জিত হয়েছে। এই মহান রব্বুল আলামিন এই তাজা ঘটনাটাকে আলোচনা করে মক্কাবাসীদেরকে নিজ শক্তিটা আবার মনে করিয়ে দিচ্ছেন। আলাম তারা, আলাম তারা, তুমি কি দেখো নাই, কাইফা ফাআলা রাব্বুকা, কাইফা ফাআলা রাব্বুকা, তোমার প্রভু কেমন আচরণ করেছেন। আলাম তারা, তুমি কি দেখো নাই, তুমি কি শোনো নাই, তুমি কি জানো নাই, তুমি কি কারো কাছ থেকে শোনো নাই। কাইফা ফাআলা রাব্বুকা, তোমার প্রভু কেমন আচরণ করেছেন বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে। এই হস্তি বাহিনী আব্রাহার বাহিনীর সাথে আল্লাহর আচরণটা এটা কেমন ছিল, আল্লাহ কেমন ভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, কেমন ভাবে এত শক্তি নিয়ে আসার পরও নুরি পাথরের কাছে তারা পরাজিত হয়ে গেল। তোমাদের কি জানা না, তোমাদের শক্তি মুহাম্মদের বিপক্ষে কি আব্রাহার চাইতে বেশি? এটা একটা প্রশ্ন। আলাম ইয়াজআল কাইদাহুম, তিনি তোমাদের রব। আলাম ইয়াজআল কাইদাহুম, তিনি কি আব্রাহার সমস্ত চক্রান্ত, সমস্ত কৌশল, সমস্ত শক্তিকে তিনি করে দেননি ফি তাদলিল, ব্যর্থ করে দেননি। আব্রাহার সমস্ত কৌশল, ইচ্ছাকে তিনি কি ব্যর্থ করে দেননি? আল্লাহ প্রশ্ন করতেছেন, এটা তো তিনিই ব্যর্থ করে দিয়েছেন। তারপর আল্লাহ আবার ঘটনাটা শোনাচ্ছেন, ওয়ারসালা আলাইহিম, কিভাবে আব্রাহার এই শক্তিশালী হস্তি বাহিনীর মোকাবেলা তোমার রব কিভাবে করলেন একটু বোঝার চেষ্টা করো। ওয়ারসালা আলাইহিম, তিনি তো আব্রাহার সেই বাহিনীর মোকাবেলায়, আব্রাহার সেই হাতির মোকাবেলায় তিনি আরেকটা হস্তি বাহিনী পাঠান নাই, বরং তিনি আব্রাহার সেই হস্তি বাহিনীর মোকাবেলায় তিনি পাঠিয়ে দিলেন তৈরান, পাখি, আবাবিল, ঝাঁকে ঝাঁকে। আবাবিল শব্দের অর্থ কি? ঝাঁকে ঝাঁকে। আবাবিল কিন্তু কোনো পাখির নাম। তৈরান, তৈরান শব্দের অর্থ হলো পাখি। তিনি পাখি পাঠিয়ে দিলেন, আবাবিল হলো ঝাঁকে ঝাঁকে। তিনি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন। আর এই পাখি হাতির মোকাবেলা, হাতির মোকাবেলা কিসের দ্বারা হয়েছে? পাখির দ্বারা হয়েছে। এটাই আল্লাহর কুদরত। তারমিহিম,
সে পাখিগুলো তাদের উপর আব্রাহার বাহিনীর উপর নিক্ষেপ করছিল বিহিজারাতিন মিন সিজিল, পোড়ামাটির পাথর। পোড়ামাটির পাথর তারা নিক্ষেপ করছিল, তারা কঙ্করকে নিক্ষেপ করছিল। আর সেই কঙ্করের আঘাতে ফাজাআলাহুম, তিনি তোমাদের রব, তিনি আব্রাহার এই শক্তিধর বাহিনীকে তিনি করে দিলেন কাসফিম মাকুল, ভক্ষিত ভুসির মতো তিনি তাদেরকে করে দিলেন। এদের অবস্থা এরকম হয়ে গেল, এই জায়গায় যে এত বড় একটা শক্তিশালী বাহিনী ছিল এর কোন নিদর্শন নাই। নিদর্শন আছে যে কিছু ভক্ষিত ভুসি পড়ে রয়েছে, যে ভুসিগুলো কি উঠ খায়, এরকম ভাবে সব পড়ে রয়েছে। অথচ কত শক্তিশালী বাহিনী তারা ছিল। মক্কাবাসী, তোমরা এই শক্তিশালী বাহিনীর মোকাবেলায় অপারগ হয়ে পাহাড়ে পাহাড়ে তোমরা আশ্রয় গ্রহণ করেছিলে। তোমরা মোকাবেলা করতে পারো নাই, মোকাবেলার ইচ্ছাও করো নাই। মোকাবেলা করেছেন কে? এই বাইতুল্লাহর রব। এই বাইতুল্লাহর রবের শক্তি তোমাদের সমস্ত শক্তির চাইতে বড় শক্তি। এই মুহাম্মদের বিরোধিতার মাধ্যমে তোমরা কিন্তু আজও বাইতুল্লাহর রবের বিরোধিতায় লিপ্ত। বাইতুল্লাহর রবের মোকাবেলায় আব্রাহা পারে নাই, তোমরা পারবে? বাইতুল্লাহর রবের মোকাবেলায় কিন্তু তোমরা পারবে না। বাইতুল্লাহর রবের শক্তি, সেই শক্তির সাথে তোমরা কিন্তু পারবে না। মহান রব্বুল আলামিন মক্কাবাসীদের কাছে শক্তির আলোচনার দ্বারা তাদেরকে তাওহীদের দিকে ডাকলেন। সুতরাং হে আসহাবুল ফিলের প্রত্যক্ষদর্শী সাক্ষীরা, তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। বাইতুল্লাহর রবের ইবাদত এবং তার আনুগত্যের মাঝে আত্মসমর্পণ করে নাও। এই পথ হল মুক্তির পথ। আর এই পথ থেকে যদি তোমরা সরে যাও, এই পথকে যদি পরিত্যাগ করো, তাহলে তোমাদের জন্য সেই ধ্বংস অপেক্ষা করছে, যেই ধ্বংস আব্রাহা এবং আব্রাহার বাহিনী যে ধ্বংসের মাঝে পতিত হয়েছে। কোরআন কারীমের সূরা আমাদেরকে এই শিক্ষা দেয় যে সমস্ত শক্তির উপর হলো আল্লাহর শক্তি। সমস্ত শক্তির উপর কার শক্তি? আল্লাহর শক্তি। এই পৃথিবীতে যা হয় এক আল্লাহর শক্তিতে হয়, ভবিষ্যতেও যা হবে এক আল্লাহর শক্তিতে হবে। তো এই মুমিন যারা আল্লাহকে বিশ্বাসী, তারা এক আল্লাহর শক্তিতে বিশ্বাসী হবে। আর বাহ্যিক কোন শক্তিকে তারা, এই শক্তির আনুগত্য তারা করবে না, এক আল্লাহর শক্তির আলোচনা করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার শক্তি বুঝে, আল্লাহ তাআলার কুদরত বুঝে, আল্লাহ তাআলার নিয়ামত বুঝে এক আল্লাহর আনুগত্যকারী হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।